নমস্কার বন্ধুরা, ট্রাইপ এক্সাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আপনারা জানেন আমি আগেও রাফ স্যালারি স্ট্রাকচারের ব্যাপারে একটা ভিডিও বানিয়েছিলাম, ঠিক আছে? অনেকেই স্যালারি স্ট্রাকচারের ব্যাপারে ভিডিও বানিয়েছে, বাট এটা একটু আলাদা হবে, ঠিক আছে? এটার মধ্যে একটু ডিটেইলিং বেশি আছে, ইনফরমেশন বেশি আছে, আর একুরেটনেস বেশি আছে, ঠিক আছে বন্ধুরা? তো আমি যদি কথা বলি, আপনারা যে অফার লেটারটা পেয়েছেন, ঠিক আছে? অফার লেটারটার মধ্যে যে কথা বলা আছে, যে স্যালারি স্ট্রাকচারের কথা, ঠিক আছে? যে পে ম্যাট্রিক্সের কথা বলা হয়েছে, এটা হচ্ছে আপনাদের ত্রিপুরা, ঠিক আছে? স্টেট পে ম্যাট্রিক্স 2018, ঠিক আছে? 2018 যে পে ম্যাট্রিক্সটা স্কেলে বানানো হয়েছিল, ওইটাকে ডিপেন্ড করে ওইটাকে বেস করে স্যালারি দেওয়া হবে, ঠিক আছে? এখন আমাদের যে গ্রুপ সির পে লেভেলটা হচ্ছে পে লেভেল 7, ঠিক আছে? পে লেভেল 7, আর এটা সেল 1 এর মধ্যে পড়ে। ঠিক আছে? আপনারা যখন ওই ত্রিপুরা স্টেট পে ম্যাট্রিক্স 2018 এ ওই পিডিএফটা বার করবেন, তখন এখানে দেখতে পারবেন যেখানে অনেকগুলো সেল আছে, ঠিক আছে? পে লেভেল আছে, আর অনেকগুলো সেল আছে, ঠিক আছে? অনেকগুলো সেল আছে, মানে কলামসগুলোকে সেল বলে আরকি, আর অনেকগুলো পে লেভেল আছে। তো পে লেভেলটা আমাদের হচ্ছে 7, আর সেল হচ্ছে 1, ঠিক আছে? ওইটার মধ্যে আমরা দেখে নিচ্ছি যে স্যালারি কত হতে পারে। তো প্রথম আমরা রেগুলারের কথা বলবো, তারপরে ফিক্সডের কথা বলবো, ঠিক আছে? কিন্তু আল্টিমেটলি আমরা তো রেগুলারই পাবেন না। তো ওটার জন্য আমরা রেগুলার পে স্কেলের ব্যাপারে প্রথম বলবো, রেগুলার স্যালারির ব্যাপারে, তারপর আমরা ফিক্সডে যাব, ঠিক আছে? এখানে কিছু আপনার মতন ম্যাচ নাও করতে পারে, ঠিক আছে? কিছু কনফিউজিং পার্টও আছে, আমি এটাও বলবো আপনাদেরকে। তো এটাকে একটু গ্রিনিশ করা যাক যাতে দেখা যাবে। ওকে, তো এখানে আছে, দেখতে পাচ্ছেন টাইপ। প্রথম হচ্ছে বেসিক পে। তো বেসিক পেটা আপনারা দেখতে পাচ্ছেন স্যালারির মধ্যে, যে আপনার বেসিক পেটা থাকে, ঠিক আছে? রেগুলার স্যালারির মধ্যে 21,400, এটা আপনার অফার লেটারেও লেখা আছে, ঠিক আছে? বেসিক পেটা। আর ফিক্সডের মধ্যে যেটা হয়ে যায় 16,050, কারণ ওটা 75% হয়ে যায়, ঠিক আছে? তো বেসিক পেটা আমি ফিক্সডের কথা বলছি না, ঠিক আছে? কিন্তু তুলনা করে চলে যাব ফিক্সডের সাথেও, রেগুলারটা কথা বলছি। তো আপনার বেসিক পে হচ্ছে 21,400, এতটুকু দেবে, কারণ পে লেভেল 7 তো আমাদের। তো পে লেভেল 7টা 7 এর মধ্যে 21,400ই আসে, ঠিক আছে? পে লেভেল 7 আর সেল 1 এর মধ্যে। তারপর হচ্ছে গ্রেড পে। এখন গ্রেড পেও দেওয়া হবে, ঠিক আছে? কারণ আমরা যে গ্রেডের মধ্যে পেয়েছি, সে স্কেলটা যে গ্রেডের মধ্যে আছে, এটার মধ্যে প্রত্যেকটার মধ্যে একটা গ্রেড পে দেওয়া থাকে। তো 2,200টা গ্রেড পে আমাদের দেওয়া আছে, ঠিক আছে? তো এই 2,200টাও পাবো। তো টোটাল স্যালারি আপনার এই দুটো জিনিস মিক্স করতে হবে, মানে মেলাতে হবে। 21,400 প্লাস 2,200, ঠিক আছে? হয়ে গেল। প্লাস এখন গভর্নমেন্ট যদি ডিয়ারনেস অ্যালাউন্স দেয়, প্রত্যেক মাসে যদি আমাদেরকে ডিয়ারনেস অ্যালাউন্স দেয়, কত সময় দেখা গেছে যে ত্রিপুরা গভর্নমেন্ট দেরি করে ডিয়ারনেস অ্যালাউন্স দিতে। এখন তো 20% হয়ে গেছে, আগে আরও কম ছিল, ঠিক আছে? এখন 20% হয়ে গেছে। এখন 20% ডিয়ারনেস অ্যালাউন্সের মধ্যে 20% তারা দেয় কি দেয় না, ওইটার মধ্যেও ত্রুটি রয়ে গেছে, অনেক প্রবলেমস রয়ে গেছে, ঠিক আছে? তো ওইটার ব্যাপারে ডিটেলিং আপনারা তখনই জানতে পারবেন যখন আপনারা নিজে স্যালারি পাবেন, যখন আপনারা নিজে পে স্লিপ একটা পাবেন, ঠিক আছে? স্যালারি স্লিপ একটা দেওয়া হবে আপনাদেরকে, যদি আপনারা ডিমান্ড করেন, তো ওই স্লিপের মধ্যে সব কিছু লেখা থাকবে, আপনারা তখন ক্লিয়ার আইডিয়াটা পেয়ে যাবেন। এখন দেওয়ার তো দরকার ত্রিপুরা গভর্নমেন্টের, ঠিক আছে? দেওয়ার ডিয়ারনেস অ্যালাউন্স 20%। এখন যদি না দেয় তাহলে কিছু করার নেই। আর কত সময় দেখা যায় যে দেয়, কিন্তু 2-3 বছর পরে একসাথে দিয়ে দেয়, এরকমও করে, ঠিক আছে? তো এটা 20% যদি আমার বেসিক পে এর মধ্যে আমরা ধরি, তাহলে এটা 4,280 টাকা হচ্ছে, ঠিক আছে? এখন চলে যায় হাউস রেন্ট অ্যালাউন্সের মধ্যে। এখন হাউস রেন্ট অ্যালাউন্স এটা কোনো সময় দেয়ও নাও দিতে পারে। তারা ত্রিপুরা গভর্নমেন্ট কী করে, হাউস রেন্ট অ্যালাউন্স, এইচআরএ, মেডিকেল অ্যালাউন্স আর আদার অ্যালাউন্সেস তারা একসাথে ঢুকিয়ে দেয়, ঠিক আছে? সরি, তারা ঢুকিয়ে দেয় হাউস রেন্ট অ্যালাউন্স, এইচআরএ 15%, ঠিক আছে? আর মেডিকেল অ্যালাউন্স, এটা হাউস রেন্ট অ্যালাউন্স, এটা ডিপেন্ড করে, এটা এরিয়া ওয়াইজ ডিপেন্ড করে, ঠিক আছে? ক্লাস A1 ক্যাটাগরি ওয়াইজ, ক্লাস 2 ক্যাটাগরি, ক্লাস 3 ক্যাটাগরি, ঠিক আছে? এটা মানে এরিয়া ওয়াইজ ক্লাসিফিকেশন করা হয়েছে। তো যে এরিয়াটা ডেভেলপড বেশি, ওই এরিয়ার মধ্যে বেশি পার্সেন্টেজ দেওয়া হয়, ঠিক আছে? সাপোজ যে এরিয়ার মধ্যে কম ডেভেলপমেন্ট, ওই এরিয়ার মধ্যে একটু কম পার্সেন্টেজ থাকে এইচআরএ। তো এই 3টা যে আমি কথা বলছি, এইচআরএ, মেডিকেল অ্যালাউন্স আর আদার অ্যালাউন্স, তারা কিন্তু এটাকে আদার অ্যালাউন্সই ধরে, ঠিক আছে? তো এটার মধ্যে অনেক পার্সেন্টেজ দিতে পারে। আমি এটাকে আলাদা করে দিয়ে দিয়েছি, যাতে, কারণ অনেক আলাদা সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে ওগুলো আলাদা করেই দেওয়া হয়। ত্রিপুরা গভর্নমেন্টে জানি না, এগুলো আলাদা করে দেওয়া হয় না, তারা একসাথে এগুলো দিয়ে দেয়, ঠিক আছে? তো 3,210 যদি 15% ক্যালকুলেট করে, মেডিকেল অ্যালাউন্স যেটা ফিক্সড আছে 500 টাকা মান্থলি। আর আদার অ্যালাউন্সেস এটা ডিপেন্ড করে, যদি দেশ সরকার দিতে চায় তাহলে দিবে, ঠিক আছে? তো এই দুটো আপনারা এক্সপেক্ট করতেও পারেন, না করতে পারেন, ঠিক আছে? এটা তো অ্যাজ এ আপনারা এমপ্লয়ি এক্সপেক্ট করবেন যেগুলো দেওয়ার দরকার, বাট গভর্নমেন্টে প্রায় সময় এগুলি দেয় না, ঠিক আছে? আর দিলেও খুব কম সময় দেয়।
তো নেক্সট চলে যাই আমি এনপিএস ডিডাকশন। এনপিএস ডিডাকশনের মধ্যে অনেক প্রবলেমস রয়ে গেছে, ঠিক আছে? অনেকখানে দেখা গেছে যে 20% ডিডাক্ট করা হয়, অনেকখানে দেখা গেছে যে 10% ডিডাক্ট করা হয়, আর 10% এমপ্লয়িদের, ঠিক আছে? অনেক প্রবলেমস রয়ে গেছে। তো আমি যদি ওই আনুমানিক হিসেবে যদি চলি তাহলে এত টাকা পড়ছে। 2140 টাকা আপনারা দেবেন আর 2140 টাকা গভর্নমেন্টে দেবে, ঠিক আছে? কিন্তু এই এনপিএস ডিডাকশনটা পুরোপুরি ঠিক নয়, ঠিক আছে? আপনারা আরও ভালোভাবে ক্লিয়ারিটি জানতে পারবেন যখন আপনারা প্রথম স্যালারি পাবেন আর স্যালারি স্লিপে যখন লেখা থাকবে, ঠিক আছে? তো ওইটা আপনারা এত একটা সিরিয়াসলি নেবেন না, ঠিক আছে? এনপিএস ডিডাকশনটা এটা চেঞ্জও হতে পারে। তারপরে অ্যানুয়াল ইনক্রিমেন্ট যদি হয়, অ্যানুয়াল ইনক্রিমেন্ট হবে হয় 3% অ্যাকচুয়ালি। আমি 642টা কেন লিখলাম? অ্যানুয়াল ইনক্রিমেন্ট হয় 3% হিসাবে, ঠিক আছে? আপনার বেসিক পের মধ্যে 3%, তো বেসিক পের আপনার 3% 642ই হয়, ঠিক আছে? কারণ বেসিক পের 1% হচ্ছে 214 টাকা। তো 3% হবে, আমি মাল্টিপ্লাই করে তাহলে 642ই আসে, ঠিক আছে? তো ওগুলো যদি আমি টোটাল অ্যাড করে যদি ইনহ্যান্ড স্যালারি যত আবার, কারণ ইনহ্যান্ড স্যালারি আসবে কত, ডিডাকশনসগুলো মাইনাস করে যত থাকবে এটা হচ্ছে ইনহ্যান্ড স্যালারি, ঠিক আছে? সো 21,000 আমরা থাকলো বেসিক পে, তারপরে গ্রেড পে আপনি মেলাবেন, তারপরে ওটা ডিয়ারনেস অ্যালাউন্স যদি দেয়, ঠিক আছে? 3210, এটা হাউস রেন্ট, ঠিক আছে? 500 টাকা মেডিকেল অ্যালাউন্স, আর মাইনাস করছি আমি এখানে এনপিএস ডিডাকশনটা মাইনাস করছি, আর ইনক্রিমেন্টটা যদি মাইনাস করবেন এটা প্লাসই হয়ে যাবে। তো টোটাল পড়ছে আপনাদের 30,092, সরি। কিন্তু এত কি স্যালারি আর দেওয়া হয়? দেওয়া হয় না, ঠিক আছে? আমি এটার ব্যাপারে বলবো 30,092 পড়ছে, ঠিক আছে? তো ফিক্সডের মধ্যে কী হয়, সব কিছু সেমই থেকে যাচ্ছে, জাস্ট বেসিক পেটা 75% হয়ে যাবে আর বাদ বাকিটা সেমই থেকে যাচ্ছে, ঠিক আছে? সেমই থেকে যাচ্ছে। তারপরে এখন যদি আপনারা এটা মাইনাস করেন, ঠিক আছে? তারপরে আসছে 24,700, মানে ঠিক আছে, এত দেওয়ার দরকার ফিক্সডের মধ্যে, কিন্তু ফিক্সডের মধ্যে এত দেবে না, ঠিক আছে? ফিক্সডের মধ্যে এত দেওয়া হবে না। কেন দেওয়া হবে না আমি এটার ব্যাপারেও বলবো। এত দিতে লাগে বাট দেওয়া হচ্ছে না। এখন স্যালারি রিসিভ বাই স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, আমি এটার ব্যাপারে ডিসকাস করি যে যেটা আমরা পাচ্ছি আর কি 30,000 পেতে লাগে রেগুলার স্কেলের মধ্যে, বাট পাচ্ছি না। কেন পাচ্ছি না? এখান থেকে মাইনাস করা হচ্ছে হাউস রেন্ট অ্যালাওয়েন্স, লগে এখানে করা হচ্ছে মেডিকেলটা মাইনাস করা হচ্ছে, ঠিক আছে? মেডিকেলটা মাইনাস করা হচ্ছে, লগে ইনক্রিমেন্টটা মাইনাস করা হচ্ছে, ঠিক আছে? ইনক্রিমেন্টটা কেন মাইনাস করা হচ্ছে? কারণ প্রথম স্যালারি আপনি যখন পাবেন তখন তো ইনক্রিমেন্ট পাবেন না। ইনক্রিমেন্ট হয় আপনাদের 6 মাস পর পর। 1 জানুয়ারিতে হয়তো ইনক্রিমেন্ট হবে, আর নয়তো 1 জুন বা জুলাইতে ইনক্রিমেন্ট হবে, ঠিক আছে? তো এই যদি কেটে কুটে যদি হয় আপনাদের 25,700 টাকা, ঠিক আছে? এটা হয়ে গেছে আপনাদের রেগুলার। আর ফিক্সডে যদি যায় ওইটাই মাইনাস করে, সেম জিনিসটা আমরা মাইনাস করে আমরা পেয়ে যাচ্ছি 20,000, কিন্তু 20,000 আমরা পাবো না, ঠিক আছে? আমাদের ওভার লেটারে লেখা আছে যে 16,050 প্লাস আদার অ্যালাউন্সেস লেখা আছে। আর এই অ্যালাউন্সের মধ্যে আমরা ধরে নিই বেশির থেকে বেশি 3,000, বেশির থেকে ম্যাক্স আমি ধরে নিচ্ছি 3,000। 3,000 যদিও হয় তাহলে তো 19,000 হচ্ছে, ঠিক আছে? তার থেকে আবার কাটা হবে, এনপিএস কাটা হবে। 19,000 থেকে যদি আবার এনপিএস কাটে তাহলে আপনার কত হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাতে ধরে নিন আমরা 2,000 মতন এনপিএস কেটে নিচ্ছে, তো 17,000। তো আপনাদের ইনহ্যান্ড 17,000ই আসবে, 17,000 বা 18,000-এর মাঝখানে কিছু একটা আসবে, যেটা অনেক কম হিসেবে, ঠিক আছে? বাট কিছু করার নেই, ত্রিপুরা গভর্নমেন্ট এইভাবেই দিচ্ছে আর কি স্যালারিটা। তো অন্যান্য স্টেট গভর্নমেন্ট থেকে ত্রিপুরা গভর্নমেন্টের স্যালারিটা প্রায় কমই। আমরা যদি আসাম গভর্নমেন্টেরটা ক্যালকুলেট করেন তাহলে ওটা অনেক বেশি, ঠিক আছে? মেবি আসাম গভর্নমেন্টের ফিক্সড বেসিসটাই নেই, যদিও থাকে এটা অনেক কম বছরের জন্য। ত্রিপুরার মধ্যে এটা 5 বছরের জন্য, তো এটা বোঝা যায় না। আর এটা আমাদের অফার লেটারও লেখা নেই, ঠিক আছে? আমাদের অফার লেটারে শুধু প্রবেশন পিরিয়ড লেখা আছে। অফার লেটারে প্রবেশন পিরিয়ড লেখা আছে, কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর, কেউ 4 বছর, কেউ 5 বছর পর্যন্ত প্রবেশন পিরিয়ড থাকবে। বাট প্রবেশন পিরিয়ডটা শেষ হলেই তো আমার রেগুলার হয়ে যাওয়ার দরকার। বাট কিন্তু তারা এটা বলছে যে প্রবেশন পিরিয়ড যদি 1 বছরও থাকে তারপরেও আমাদের ফিক্সড 5 বছর। এটা আমরা কীভাবে বিশ্বাস করবো? এটা আমাদের তো অফার লেটারে লেখা নেই। আমাদের অফার লেটারে লেখা আছে যে ফিক্সডে আমাদেরকে রিক্রুট করা হয়েছে, হ্যাঁ এটা লেখা আছে যে ফিক্সড বেসিসে আমাদেরকে রিক্রুট করা হয়েছে, কিন্তু 5 বছরের জন্য যে ফিক্সডে থাকবে ওটা তো বলা হয়নি। ওটা বলা হয়েছে কি আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেখেন, অফার লেটারটা পড়ে দেখেন ভালো করে, এখানে কি 5 বছরের কথা লেখা আছে যে 5 বছর ফিক্সডে থাকবে। প্রবেশন পিরিয়ড আলাদা, কিন্তু প্রবেশন পিরিয়ড আলাদা। প্রবেশন মানে ট্রেনিং পিরিয়ডটা, যে পিরিয়ডের জন্য আপনারা শিখবেন ডিপার্টমেন্টের মধ্যে, ওটাকে বলা হয় প্রবেশন পিরিয়ড। আপনাদের সিনিয়র্স থেকে আপনারা শিখবেন, ঠিক আছে? গাইডেন্স পাবেন, ওটাকে বলা হয় প্রবেশন পিরিয়ড। প্রবেশন পিরিয়ড শেষ হয়ে গেলে গাইডেন্স পাবেন, ঠিক আছে? কিন্তু এত একটা গাইডেন্স পাবেন না,
মানে আমরা ইন্টার্নশিপ করি না, ইন্টার্নশিপের মতন প্রবেশন পিরিয়ডটা অ্যাকচুয়ালি ইন্টার্নশিপের মতন ট্রেনিংয়ের মতন থাকে আর কি। আর একজনের আন্ডারে থেকে আমরা কাজটা শিখি, ওটাকে বলা হয় প্রবেশন পিরিয়ড, রাইট? কিন্তু এখন প্রবেশন পিরিয়ড শেষ হয়ে গেলে আমরা ফিক্সে যে রেগুলারে যে দিয়ে যাবে এরকমও নাও হতে পারে, কারণ ত্রিপুরা গভর্নমেন্ট অফার লেটারের মধ্যে আমরা যেটা দিয়েছে জিআরবিটি, ঠিক আছে, ডিপার্টমেন্ট থেকে যেটা অফার লেটার পেয়েছি ওটার মধ্যে কোনো ক্লিয়ারিটি নেই। ওটার মধ্যে শুধু প্রবেশন পিরিয়ডের ক্লিয়ারিটি আছে, প্রবেশন পিরিয়ড 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, ঠিক আছে, এরকম আছে। কিন্তু এটাও লেখা আছে যে ফিক্সড বেসিস, ফিক্সড পে বেসিসে রিক্রুট করা হয়েছে, কিন্তু ফিক্সড পে বেসিস এটা কয় বছরের জন্য এটা কিন্তু লেখা নেই। এখন অনেকে বলছে ত্রিপুরাতে ফিক্সড পে বেসিস মানেই 5 বছর। এটা তারা জানে, ওনারা জানে, আমরা থোড়ি জানি? আমরা তো জানি না, আমাদেরকে জানতে হবে। আমাদের অফার লেটার যদি না লেখা থাকে আমরা কীভাবে বুঝবো? অফার লেটারে সব কিছু লেখা আছে, এরকম ক্যান্সেল হয়ে যাবে, উল্টাপাল্টা ফলস ইনফরমেশন দিলে রিজেক্ট করে দেবে, অনেক কিছু লেখা আছে। কিন্তু এই মেন জিনিসটা লিখতে পারলো না তারা। এটা দেখে টার্মস অ্যান্ড বিজনেসের মতন, টার্মস অ্যান্ড কন্ডিশনসের মতন ছোটো করে তারা হাইড করে রেখে দিয়েছে বা আরও অন্য কিছু করে রেখে দিয়েছে। তো লেখা থাকতে দরকার ছিল না, ট্রান্সপারেন্ট হওয়ার দরকার ছিল, কিন্তু তারা এটা লেখেনি, ঠিক আছে? তো ওটাই। তো যখন আপনারা ডিপার্টমেন্ট জয়েন করেন তখন আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন যে ফিক্সড লেখা আছে স্যার, কিন্তু ফিক্সড পেটা কত বছরের জন্য হতে পারে, বাস এতটুকুই। আর তো এই হচ্ছে স্যালারি স্ট্রাকচার, আমি এখানে দিয়ে দিয়েছি। এর থেকে আরও কমও আপনারা পেতে পারেন, 25,700 আমি তো ম্যাক্স টু ম্যাক্স একটা কাট অফ একটা দিলাম, এটার থেকে কমও পেতে পারেন, ঠিক আছে? কারণ এটা ডিপেন্ড করে ত্রিপুরা গভর্নমেন্টের ওই যে আদার অ্যালাউন্সেস যেটা ছিল আর কি, ওই আদার অ্যালাউন্সেসের মধ্যে ডিপেন্ড করে। এখন তারা ওই অ্যালাউন্সেস দিতে চাচ্ছে কি চাচ্ছে না ওইটার মধ্যে ডিপেন্ড করে, ঠিক আছে? তো ওটাই ছিল আজকের বন্ধুরা ভিডিওটা। তো আশা করি আপনাদের ডাউটস ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? আর যদি আপনার কিছু ডাউট থেকে যায় তাহলে আপনারা কমেন্ট ডাউন করবেন, নিশ্চয়ই আমি হেল্প করবো আপনাদেরকে। আর একটা জিনিস হচ্ছে যে ফিক্সড পে এর কথা বলেছি, হ্যাঁ, আর যে অ্যাটেস্টেশন ফর্মটা ফিল আপ যে করতে বলেছিল আর কি অফার লেটারের মধ্যে, অনেকেরই মানে একটা ছিল যে সিন্স একটা ছিল, একটা কলাম ছিল যে সিন্স 15th ইয়ার্স অফ এইজের মধ্যে একটা আপনারা যে কোয়ালিফিকেশন ছিল এডুকেশন কোয়ালিফিকেশনটা লেখার জন্য, ঠিক আছে? ওইটা আপনারা যদি লিখে থাকেন তাহলে কমেন্ট ডাউন করবেন, আর যদি ডাউট থাকে তাহলেও কমেন্ট ডাউন করবেন, ঠিক আছে? কারণ এটার মধ্যে অনেকেই ডাউট রয়ে গেছিলো। তো আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। তা বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই, ধন্যবাদ।